হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, মানে সারাটা রাত আমার ঘুম হয়নি। ইউটিউব দেখে অনেকটা ভিডিও দেখলাম, মানে মোট 22 থেকে 23টা ভিডিও দেখেছি। তা 22 থেকে 23টা ভিডিও দেখার পর একটা ভিডিওতেও আমার প্রবলেম সলভ হয়নি। মানে আমার হয়তো ফোনটার অন্য ফোন হয়তো সেই জন্য না পেরে, আমার এই সেটটা তো রিয়েলমি। এবার আমি আমার সেটের নাম দিয়ে পর্যন্ত সার্চ করেছি, সেই সব ভিডিওগুলোও ট্রাই করেছি, তারপরেও একটা কিছুই খুঁজে পাইনি। মানে ভিডিওগুলো না পেতাম যদি ফটোসগুলো পেতাম তাহলে হয়তো ভালো হতো। কেননা এটা হয়তো একটা ছেলে বলো একটা মেয়ে বলো সবারই বলো, যার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনের একটা ভীষণ একটা সুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তকে তুমি ক্যাপচার করে রাখতে পারবে, আর সেটা সারা জীবন থেকে যাবে তোমার কাছে, তুমি যখন ইচ্ছা সেটা দেখতে পাবে। তো আমার ফোনে এত দিন, মানে যবে থেকে আমার ফোনটা কেনা, এই ফোনটা কেনা হচ্ছে আমার 2020 সালে। তো 2020 সাল থেকে আজ এই 26, কত ছবি তোলা ছিল, একটা ছবি নেই। মানে আমি ভাবতে পারছি না যে একটা ছবি, এবার বিয়ের যে ছবিগুলো ছিল সেগুলো যে ভিডিও করেছিল, যে ক্যামেরাম্যান ছিল, তার বাড়ি আমাদের বাড়ির পাশেই, একটা সম্পর্কে দুঃসম্পর্কের একটা ভাসুর হয়। তো দাদাভাইয়ের কাছ থেকে আমি সেগুলো আবার নিয়ে নিতে পারবো, কিন্তু বাট আমার স্কুলের ছবি, আমার স্কুলের একটা ছবি ছিল, যে সময় আমার ফোন ছিল না, সে কিন্তু আমি এই ফোনটা কেনার পরে আমার সব বান্ধবীদের কাছ থেকে ওই ফোন ছবিগুলো কালেক্ট করেছিলাম। তো এখন তাদের কাছেও নেই, ফোন করেছিলাম। প্লাস হচ্ছে কলেজে পড়ার ছবি, বিএড কলেজের ছবি, ঘুরতে গিয়েছিলাম, স্কারশনে গিয়েছিলাম, সেসব ছবি একটা কিচ্ছু নেই। মানে এতটা খারাপ লাগছে আমার। কালকে রাতের বেলা অনেক চেষ্টা করেছি, বলতে গেলে সারা রাত ধরেই চেষ্টা করেছি, তা কোনো সলভ করতে পারিনি। এখন ভাবছি যে বাদ দাও, এখন বাদই দিয়ে দিয়েছি আমি, আর কি করবো, আর কিছু করার নেই। সত্যি খুবই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। যে খারাপ লাগাটা আমি কারোর সাথে বলতে পারছি না, মানে এতটা খারাপ লাগছে যে আমার কাছে একটা ছবি নেই, একটা কোনো স্মৃতি নেই বা কোনো কিছু নেই। এটা আমার এত খারাপ লাগছে যে আমি কী বা বলবো। যাই হোক, যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। একটু ভাল লাগছে না, সকালে উঠেছি, এই একটু আগেই উঠেছি, তো কাজকর্ম করতেও আমার ইচ্ছা করছে না। মানে এত একটা কথায় আছে, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তো সেই রকমই ব্যাপার। আর উঠে দেখি বাবা মা সব কাজকর্ম করা হয়ে গিয়েছে, যেহেতু আমার একটু দেরি হয়ে গিয়েছে, 7টা 7:30 বেজে গিয়েছে। তো এই যাব এখন, ব্রাশ করে একেবারে স্নান করে নেব, স্নান করে তারপরে রান্নাবান্না যা কাজ আছে সেগুলো করব। সকালে আর কোনো কাজ নেই। তবে সত্যি খুবই খারাপ লাগছে, কী জানি কী হলো ফোনটার ভিতরে। আসলে আমার ফোনে না স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, বারবার একটা লেখা আসছিল স্টোরেজ ফুল, এবার সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম। তারপরে হঠাৎ একটা লেখা আসলো, সেটা স্টোরেজ ফুলের লেখা না, কী একটা লেখাটা, এবার লেখাটা আমি পড়তেই পারিনি, পড়ার সাথে সাথে দেখি আপনা আপনি ডিলিট হচ্ছে। এবার আমি কী করবো আমি বুঝতে পারছি না। এবার আমি না পেরে ফোনটা ক্যান্সেল করে দিয়েছি সব, মানে ওখানে ক্যান্সেল অপশান ছিল, ক্যান্সেল করে আমি রেখে সে ফোনটা কিছুক্ষণ থাক, ফোনটা হ্যাং হয়ে গিয়েছে, হঠাৎ করে দেখি আর কোনো কাজ হচ্ছে না, ফোনটা অফ করে আমি বলছি থাক কিছুক্ষণ, আমি বাথরুমে গিয়েছিলাম। এবার সেখান থেকে এসে আমি ফোন আবার অন করেছি, অন করে দেখি যে পুরো গ্যালারি জিরো, একটা কিচ্ছু নেই। তো রাগ হচ্ছে, সে আর কী বলবো। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো।
দেখো সকালের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে পরোটা আছে, রুটি আছে, কাঁঠাল আর কলা। তরকারি নেইনি, কেননা তরকারি আমার এখন খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আর তরকারি নেইনি। মা পরোটা আর আলুর তরকারি করেছিল, রুটিও করেছিল, যেহেতু বাবা রুটিটা বেশি পছন্দ করে, বাবার জন্য রুটি করেছিল। রুটিও আছে, পরোটাও আছে। তো একটা রুটি নিয়েছি, একটা পরোটা নিয়েছি, তরকারিটা নেইনি। আমি কাঁঠাল আর কলা দিয়েই খাবো। তো এটাই হচ্ছে আমার সকালের আজকের ব্রেকফাস্ট। চলো খাওয়া শুরু করি, কেননা হচ্ছে খাওয়ার সামনে রেখে বকবক করতে ভালো লাগে না, আর পেটে খিদে থাকলে তো একদমই ভালো লাগে না। যত যাই হোক, যত কষ্ট হোক, যাই হোক, হয়তো একটু কষ্ট হচ্ছে, ভুলতে পারছি না, বারবারই মনে পড়ছে, কিন্তু চলো ইটস ওকে। নিত্যদিনের কাজ তো আমার করতেই হবে, সুতরাং অতীত নিয়ে বসে থেকে তো লাভ নেই। অতীতে যেটা ঘটে গেছে, রাতে যেটা ঘটে গিয়েছে, সেটা তো আর আমি পাল্টাতে পারবো না। যা হয়েছে তাই হয়েছে, এখন বর্তমানের উপরে ফোকাস করতে হবে। বর্তমানটা ভালো হলে ভবিষ্যৎটা আপনা আপনিই ভালো হয়ে যাবে। তো চলো স্টার্ট করি খাওয়া দাওয়া। যখন আমি খাচ্ছিলাম তখন না বারবারই একটা কথা ভাবছি যে অনেকে যেমনটা হয় না, তরকারি ছাড়া খেতে পারে না, বা হচ্ছে বেশ একটা ধরো ওর পরোটার সাথে যে যা যায় আর কি, ভাজা একটা বা তরকারি বা রুটি সাথে যে তরকারি, আলুর তরকারি টরকারি এরকম খায় না অনেকে। আমি না আবার ওটা পছন্দ করি না। আমি হচ্ছে এইরকম টাইপসের, মানে আম কাঁঠাল এইগুলো দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, আর এর মধ্যে যে দাদাভাইটা আমাদের বাড়ি মাছ দিয়ে যায়, সেই দাদাভাইটা মাছ দিতে এসেছিল, মাছ দিয়ে চলেও গেল। আজকে দেখো ছোটো ছোটো পোনা মাছ আছে, মোট 4টে আছে। আমি এখানে কাটাকুটি করতে বসে পড়েছি। আজকে কী যে রান্না হবে জানি না, তবে মাছ এসেছে, ডাঁটা আছে। আমাদের পাড়ায় একজনের বাড়ি অনেক ডাঁটা হয়েছিল, কুমড়ো শাকের ডাঁটা, আর এই কুমড়ো শাকের ডাঁটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য মা বললো কেটে নাও, তার ডাঁটাগুলো দেখো আলাদা করে কেটে নিয়েছি। কাঁঠালের আঁটি, ডাঁটা, আলু, পেঁপে একসাথে কেটেছি, ওটা হয়তো একটা চচ্চড়ি করব। আর এখানে পাতাগুলো একদম কচি ছিল, সেই জন্য পাতাগুলো আলাদা করে কেটেছি। কেটে ধুয়ে উঠতে না উঠতেই হঠাৎ করে একটা পার্সেল এসছে। কী পার্সেল এসছে সেটা আমি জানি না। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো বললো যে বাইকের কভার। যাই হোক, আমি আর ওপেন করিনি, ও এসে বাড়িতে ওপেন করবে। আর এখানে দেখো রান্নাও করে নিয়েছি, করে আবার স্নান করে নিয়েছি। সবার প্রথমে যে ওই যে কুমড়ো যে পাতাগুলো ছিল, সেই শাকগুলো সর্ষে আর পোস্ত দিয়ে করেছিলাম। তারপরে মাছের অল্প একটু ডিম হয়েছিল, সেই ডিমগুলোই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন দিয়ে বড়া করেছিলাম। আর ছিল মাছ ভাজা, তারপরে মাছের মাথাগুলো দিয়ে ডাল হয়েছিল, এটা মা করেছিল। আর ওই যে কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি মতো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিয়ে একটু চা করেছিলাম। তা আজকে হচ্ছে সন্ধেবেলা তোমাদের দাদাভাই চলে গেল, ও একটু দরকারে গিয়েছে, আমরা সবাই চা খেলাম। চাটা খেয়ে এই যে বাইরে বসেছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।